তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে পিএনজি মেক করতে হয়। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেলে আমি ফাইলগুলো নিয়ে আসছি এখানে। তো আমি আমার ফাইলটা এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে ইমেজের উপর একটা ক্লিক করে দেব। তারপরে যে এখানে ট্রেসিং লেখা রয়েছে, এই অ্যারোতে একটা প্রেস করে দেব। তো এখান থেকে আমরা দিব যে লো ফিডেলিটি ফটো, এটা ক্লিক করে দেব। তো এটা কিছুক্ষণ প্রসেসিং নেবে, তারপর এরকম ভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। এরপর এটার উপর একটা ক্লিক করে দেব। এখান থেকে যে আনগ্রুপ করে নিতে হবে ফার্স্টে। তো আনগ্রুপ করার পর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দেব। এরপর ব্যাক স্পেস প্রেস করলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো এই যে এখানে কিছুটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো এটা আমরা হালকা যদি জুম করি তাহলে এই যে দেখা যাচ্ছে। তো আমরা এটাও ডিলিট করে দেবো। এখানে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করলেই তো এটা ডিলিট হয়ে যাবে। তো সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ক্লিন হয়ে গেছে। তো ফুললি ক্লিন একটি ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যে কাজটা করব, যে এখানে এই অপশনে চলে আসব। এখান থেকে আমরা এই আর্টবোর্ড সাইজটা চেঞ্জ করব। তো আমরা এখানে 4000 বাই 4000 আর্টবোর্ড সাইজটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই কাজটি করতে হবে। তারপর আমাদের ডিজাইনটা আমরা সঠিকভাবে প্লেস করে নেব। তো আমি যদি এটার উপর এভাবে ক্লিক করি, তো এইভাবে আমরা এটা পুরোটা সিলেক্ট করে নেব। তারপর মাঝখানে রেখে এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্ট করাটা সহজ হবে। তো শিফট বাটন ধরে রেখে আমরা এইভাবে এটা সাইজটা ঠিকঠাক মতো বসিয়ে নেব। তো অবশ্যই শিফট বাটনটা ধরে রাখবেন, তা না হলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। তো আমি এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। তো আমরা এটা এবার সেভ দেব। তো এর জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি ফাইলে। তো এখান থেকে আমরা চলে যাব ওই যে এক্সপোর্ট অপশনে। তো এখানে আমরা পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিএনজিটা সিলেক্ট করে আমি এটা সাপোজ এখানে এটা রাখবো। তো এগুলো ডিলিট করে দিচ্ছি। এটার একটা নাম দিয়ে দিচ্ছি আমি। তো নাম দেওয়ার পর এই যে এক্সপোর্ট বাটনে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা ডিপিআইটা আমরা বাড়িয়েও নিতে পারি, চাইলে এটাও রাখতে পারি। তো এরপর ওকেতে প্রেস করলে আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এবার ফাইলে গিয়ে ইমেজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ফাইলে চলে আসলাম। তো এই দেখতে পাচ্ছেন আমরা যেটা সেভ করেছিলাম এটা এখানে রয়েছে। তো এই যে আমি ওপেন করছি ইমেজটা। তো দেখেন এই যে ফুললি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ইলাস্ট্রেটর দিয়েও এভাবে খুব সহজে করতে পারবেন। তো এছাড়া যারা এর থেকেও সহজে করতে যাচ্ছেন
এক ক্লিকের মাধ্যমে তারা আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন। সেক্ষেত্রে ক্যানভাটা সবচেয়ে ভালো হয়। তো আমি এই ডিজাইনটা আপলোড দিয়ে দেখাচ্ছি। তো আপলোড দেওয়ার জন্য ফার্স্টে আমরা এটা জিপ ফাইল করে নেব। তো মাউসের রাইট বাটন ক্লিক করে আমি সেন্ড টু কম্প্রেস টু জিপ এটা ক্লিক করে দিলাম। তো অবশ্যই আমাদের WinRAR এই অ্যাপ্লিকেশনটা থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো আমি এটা জিপ ফাইল করে নিলাম, এরপর মিনিমাইজ করে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এই যে আপলোড ফাইল, তো এখানে এটাই থাকবে। তো আপলোডে ক্লিক করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমরা যদি জিপ ফাইল না করতাম তাহলে কিন্তু এই ফাইলটা এখানে আসতো না। তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট হয়ে গেলে আমরা স্টার্ট আপলোডে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ যে প্রসেস নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যদি যে ওয়ার্ক ইনফো এটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এটা কিন্তু চলে এসেছে। তো আমি এটা ক্লিক করছি এই যে, তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু এবার এই ইনফরমেশনগুলো দিয়ে আমাকে সাবমিট করতে হবে। তো আমি ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি, টাইটেল, কিওয়ার্ড এবং যেই প্রম্পট দিয়ে জেনারেট করেছি সেগুলো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি যে টাইটেল দিয়ে নিয়েছি একটা এবং এখানে কিওয়ার্ডগুলো দিয়ে নিয়েছি। তো এগুলো অবশ্যই আপনারা দিয়ে নেবেন, আশা করি পারবেন। তো আপনাদের যে ধরনের ইমেজ সেই ধরনের ট্যাগ টাইটেলগুলো আপনারা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিভিউ চলে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন পেন্ডিং এ চলে আসছে এটা। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।